সো গাইস, বিজয় সেতুপতির আরেকটি নিউ সিরিজ চলে এসেছে। সিরিজটির রিলিজ ডেট ছিল 27 মার্চ 2026। কেমন ছিল এই সিরিজটা এন্ড কি তার গল্প রয়েছে, এসব বিষয়ে হালকা করে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনার মূল্যবান টাইম নষ্ট করে এই সিরিজটা দেখবেন নাকি দেখবেন না, আপনারা ডিসাইড করে নিতে পারবেন শুধু এই ভিডিওটা দেখার মাধ্যমে। সো গাইস, বেশি কথা না বলে মূল পয়েন্টে যাই। সো গাইস, প্রথমত এই সিরিজটার এপিসোড হলো 10 পর্ব। 10 পর্ব মিলে 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো এই সিরিজটা দেখতে পারবেন। আর এই সিরিজটা একবার যদি দেখতে বসেন, সত্যি কথা বলছি, এই সিরিজটা না দেখে ওঠার কোনো অপশনই নাই। কারণ এই সিরিজে রয়েছে বিজয় সেতুপতির মতো একটা বিগ অ্যাক্টর। যারা বিজয় সেতুপতির ফ্যান আছেন, আপনারা চাইলে এই সিরিজটা দেখতে পারবেন অ্যাজ এ বিজয় সেতুপতির ফ্যান হিসাবে। তো সিরিজটির নাম হলো মুথু এলিয়াস কাট্টান। সিরিজটির স্টোরির বিষয়ে কথা বলতে গেলে, একটা গ্রাম, সেই গ্রামে একটা থানা, মানে সেই থানার লোকজন এতটাই শান্তশিষ্ট যে কোনোদিন থানায় কোনো কেসই যায় না, এমন একটা শান্তিপূর্ণ এলাকা। সেই এলাকায় একটা অঘটন ঘটে যায়। কোনো কেস না থাকার কারণে তাদেরকে ডিসিশন নিতে হয় যে এই থানা ছেড়ে শহরের কোনো থানায় গিয়ে চাকরি করবে। এমনটাই তারা ডিসিশন নিয়ে ফেলে। ওই থানার পুলিশগুলো, তারা প্রায় যখন চলে যাবে শহরের কোনো থানায়, তখনই একটা অঘটন ঘটে যায়। অঘটনটি হলো, সেই এলাকায় সেখানে কোনো কেস কাবারের কোনো খবরই নাই, মানে এতটাই শান্তশিষ্ট। সেই এলাকায় একটা গলা কাটা মাথা পাওয়া যায়। আসলে রহস্যজনক, এত শান্তিপূর্ণ এলাকায় এই কাহিনীটা ঘটালো কে? আসলে এটা কার মাথা? কেনই বা সেই এলাকায় পাহাড়ের এক কোনায় গলা কাটা মাথাটা পাওয়া যায়? আরেকটি বড় বিষয় হলো যে ওই গলা কাটা মাথায় কোনো বডি নেই। সেই গলা কাটা মাথাটা আর কারো নয়, বিজয় সেতুপতি। সেই সিরিজে বিজয় সেতুপতির নাম থাকে মুথু। আর কেনই বা তার গলা কাটা মাথাটা পেল? কে তাকে মারলো? কেনই বা করলো? আসলে কি মুত্তু ভালো মানুষ ছিল নাকি খারাপ মানুষ ছিল? এবং সবচেয়ে বড় কথা হলো, পুলিশদেরকে আর শহরের কোনো থানায় যাওয়া লাগলো না, কারণ তারা একটা কেস পেয়ে গেছে। এবার কাহিনীটা এর উপরে ডিপেন্ড করে, মানে মুত্তু, মানে বিজয় সেতুপতি, তাকে ঘিরে এই গলাকাটা মাথাকে নিয়ে রহস্যজনক ভাবে এই কেসটা লড়ে যায়। এমনকি এই কেসের উপর নির্ভরশীল করে মানে সিরিজটা আগাতে থাকে। আসলে এই মুত্তুটা কে এন্ড কি তার পরিচয়, কারা মারলো, কি জন্য মারলো, এইসব বিষয় আপনারা এই সিরিজে দেখতে পারবেন। আসল কথা হলো যে বিজয় সেতুপতি যদি আপনারা ফ্যান হয়ে থাকেন, একান্ত ফ্যান হয়ে থাকেন, আমি সাজেস্ট করবো যে এই সিরিজটা আপনার জন্য, অ্যাজ এ বিজয় সেতুপতির ফ্যান হিসাবে। তো আমি তো দেখে ফেলেছি এই সিরিজটা। যদি যদি আমার মতো করে আমি এই সিরিজটার বিষয়ে কথা বলি, তো আমি বলবো এই সিরিজটা আমাকে কখনো বোরই করে নাই। হ্যাঁ, 10 এপিসোড একটু 19-20 হতেই পারে, কারণ হাতের পাঁচ আঙ্গুল একটু সমান না। যার কারণে আপনারা এই সিরিজটা কয়েক জায়গায় একটু বোর ফিলিং করতে পারেন, কিন্তু আমি বলবো এই সিরিজটা ভাই পুরা একটা সুপার লেভেলের সিরিজ ছিল। বিজয় সেতুপতি থাকা মানেই সেই সিরিজটা হিট। হিট না বলতে পারলেও আমি বলবো এই সিরিজটার দম আছে। ভাই পুরোপুরি 5 ঘন্টা 5.5 ঘন্টা এই সিরিজটা আমাকে দাবিয়ে রেখেছে কখন আমি এই সিরিজটা শেষ করব। বিশেষ করে যখন শেষ করবেন, আপনার মাথায় একটু ঘুরবে যে কি দিয়ে কি হয়ে গেল সিরিজটা। সো গাইজ, আমি সাজেস্ট করব, যদি আপনারা টাইম পাস কাটাতে চান, তো চাইলে এই সিরিজটা দেখে আসতে পারেন। আপনাদের টাইম আরামসে কেটে যাবে, কোনো সন্দেহ নেই। আর যদি বিজয় সেতুপতির ফ্যান হয়ে থাকেন, তো তাহলে কোনো কথাই নেই। জাস্ট দেখেন, জিও হটস্টারে আপনারা পেয়ে যাবেন হিন্দি ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। সো মোট 7টি ভাষায় মুক্তি পেয়েছে, কিন্তু বিশেষ করে যারা বাংলা ফ্যান আছেন, তো বাংলায় দেখতে পারবেন এই সিরিজটা। আশা করি আপনারা এই সিরিজটা ভালো মতো এনজয় করতে পারবেন। কেন বিজয় সেতুপতির মাথাটা পাওয়া গেল এবং কারা মারলো, কি জন্য মারলো, এইগুলা দেখতে হলে এই সিরিজটা আপনাকে দেখতে হবে, কারণ এই সিরিজটা একটা পুরোপুরি সুপার লেভেলের সিরিজ। আর বেশি বললাম না, বেশি বললেও সিরিজটা দেখার মজাই আপনারা নষ্ট করে ফেলাবেন। তো আপনারা যান, ফটাফট করে দেখে আসেন এই সিরিজটা। বাংলা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল পাবেন, অ্যাভেলেবল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার সেকেন্ড চ্যানেল, কারণ প্রথম চ্যানেলটা দুর্ভাগ্যবশত আমার নষ্ট হয়ে গেছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।